ওই যে বললাম প্রথম দিন থেকে প্রতিটা ক্ষেত্রে আমাদেরকে প্রশাসন থেকে বাধা দিচ্ছে, কখনো 144 ধারা জারি করে, কখনো যারা আমাদের সাধারণ মানুষ বা যখন কোনো রাস্তায় নামছে তাদের উপর বিভিন্ন রকম অত্যাচার করে কিংবা তাদেরকে মারধর করে কিংবা বিনা কারণে তাদের যে ধরে নিয়ে গিয়ে থানায় ধরে নিয়ে হ্যারাস করা, প্রথম দিন থেকে তারা এটাই করে আসছে। এবং আমার মনে হয় না তারা মানে এটাই অনেক কিছু পরিষ্কার করে দেয় যে শাসক তোমার কিসের ভয়, ধর্ষক তোমার কে হয়। এটার ক্ষেত্রে একটাই জিনিস বলা, যতদিন অবধি মানে এই রেপটাকে বা ধর্ষণকে যতদিন অবধি সামান্য দুর্ঘটনা হিসেবে কনসিডার করা হবে এবং যতদিন অবধি ধর্ষককে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার বদলে ধর্ষককে কভার আপ করার চেষ্টা করা হবে, ততদিন অবধি এই ঘটনা ঘটতেই থাকবে। কারণ এটার জন্য সবথেকে প্রথম দরকার ধর্ষককে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া, যাতে দ্বিতীয়বার এই ঘটনা ঘটার আগে ধর্ষকদের বুক কেঁপে ওঠে। কিন্তু এইটা যদি না হয়, ইন দ্যাট কেস ধর্ষণ হতে থাকবে। তাও তো এবার দুর্ঘটনা বলেছে, 2011 সালে তো সাজানো ঘটনা বলেছিল। আই থিঙ্ক আমরা সেটাকেও ভুলে যাইনি। এটা কোনো দুর্ঘটনা না। আপনারা দেখেছেন, আজকেও আমরা পেপারে পড়েছি একজন বাচ্চা মেয়ের কিভাবে ধর্ষণ হয়েছে। তো এটাই আমাদের রাজ্যের পরিস্থিতি। এভাবেই আমাদের রাজ্যের মহিলারা হোক মেয়েরা হোক, তাদের বয়স, পরিস্থিতির এবং তাদের ড্রেস নির্বিশেষে তাদের এই হচ্ছে তাদের নিরাপত্তা ব্যবস্থা। সেটা রাজ্য সরকার দিতে ব্যর্থ বলে উনি সেটাকে দুর্ঘটনা, কখনো সাজানো ঘটনা বলেন। আমরা এইটুকুই চাই যে তার শুভবুদ্ধির উদয় হোক এবং তিনি বুঝুন যে কোনো রেপই অভয়া বলে নয়, কোনো রেপই দুর্ঘটনা হতে পারে না। এটা একটা ঘটনা, যেটা একটা হিনিয়াস ক্রাইম, এবং এটার এগেনস্টে মানে ধর্ষকদের এক্সাম্পলারি পানিশমেন্ট দেওয়া উচিত, যাতে দ্বিতীয়বার এই ঘটনাটা কখনো কোনো জায়গায় না ঘটে। শুধু কলকাতায় নয়, শুধু আরজি করে নয়, কোনো জায়গায় যেন না ঘটে এরকম ঘটনা। কোনো রকম বয়স, কোনো রকম ড্রেস, কোনো রকম জায়গা, কোনো রকম সব কিছুর নির্বিশেষে এখানেই মহিলাদের নিরাপত্তা ব্যবস্থা এসে দাঁড়িয়েছে। সেখানে রাত্রিরের সাথে অ্যাপ দিয়ে, যেখানে একটা মধ্যযুগীয় একটা জিনিস, যেখানে কি রাত্রে নাকি মহিলারা কাজ করতে পারবে না। হ্যাঁ, তো এগুলো দিয়ে যদি না আমরা এই স্বাধীন দেশে স্বাধীন নাগরিক, আমরা ভোট দিই, আমাদের প্রত্যেকটা মহিলার এবং যারা দেয় না আমি বলছি না তাদের প্রত্যেকের অধিকার আছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা পাওয়ার। তারা ডিজার্ভ করে, প্রত্যেকটা মানুষ ডিজার্ভ করে। স্বাস্থ্যমন্ত্রী হিসেবে স্বাস্থ্যে যে দুর্নীতি চলছে সেটা যদি উনি না জানেন, বা পুলিশ মন্ত্রী হিসেবে উনি যদি না জানেন যে কী ঘটনা তার নিচে চলছে, কিভাবে প্রমাণ লোপাটের প্রক্রিয়া চলছে, কিভাবে ইনভেস্টিগেশন ঠিক পদ্ধতিতে চলছে না, সেটা তার ব্যর্থতা, এইটুকুই বলতে পারি। পুরো রাজ্যবাসী সেটাই মনে করেন। আমাদের সরকার আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ, রাস্তাঘাটে তো বটেই এবং আমাদের হসপিটালের মতো জায়গাতেও রাজ্য সরকার আমাদের নিরাপত্তা দিতে প্রত্যেক মুহূর্তে তারা প্রুফ করে যে তারা ব্যর্থ। আমরা উৎসবেই আছি, আমরা অন্যায় থেকে ন্যায়ের পথে যাওয়ার উৎসব, অবিচার থেকে সুবিচারের পথে যাওয়ার উৎসবেই রয়েছি। এটাই আমাদের উৎসব, আমাদের আলাদা করে উৎসবে মারতে হয় না। এবং আমরা বারবারই বলছি, দুর্গাপুজো হোক রীতি মেনে হোক, কোনো জাঁকজমক তাতে না থাকুক। রীতি মেনে দুর্গাপুজো ডেফিনেটলি হোক, মা আসুক এবং অসুররূপী এই দানবদের নিধন করুক, কিন্তু তাতে যেন কোনো জাঁকজমক না থাকে, এটুকুই আমাদের প্রার্থনা। আমরাও দেখুন কি সুন্দর উৎসব করছি অভয়ের জন্য। তো আমাদের এই আন্দোলনের যে উৎসব সেটা চলবে। আমরা কোনো মানুষকে উৎসবে ফিরতে বারণ করব না। উনি মুখ্যমন্ত্রী হিসেবে ওনার যেটা বিবেকে লেগেছে উনি সেটাই বলেছেন ওনার জায়গা থেকে, সেটা ওনার বক্তব্য, উনি কেন বলেছেন করেছেন সেটা ওনার দাবি। কিন্তু আমরা কোনো মানুষকে উৎসবে ফিরতে বারণও করব না। সত্যি কথা বলতে আমরা কেউ ভালো নেই। অ্যান্ড আমি বোধহয় প্রত্যেকটা মানুষকে দাঁড়িয়ে জিজ্ঞেস করতে পারি, বুকে হাত দিয়ে বলুন তো ভালো আছেন? কেউ ভালো নেই। কিন্তু তবুও আর কি যারা উৎসবে ফিরতে চায়, এত কিছুর মধ্যেও উৎসবে ফিরতে চাইবেন তারা যাবে, কিন্তু আমরা কাউকে বারণ করব না। আর আমাদের এই বছরের এই উৎসব ছাড়া, আন্দোলনের উৎসব ছাড়া আর কোনো উৎসব নেই।